সম্প্রতি যে রানাঘাট বিধায়ক অসীম সরকার যে কুরুচিকর কথাবার্তা বলেছেন, গত কয়েকদিন ধরে সোশ্যাল সাইটে আমরা লক্ষ্য করছি, এটা অত্যন্ত নিন্দনীয়। তিনি বানোয়াটি কথাবার্তা চালিয়ে দিয়েছেন সমাজে, যে একটা ধর্মের মহান গ্রন্থ কোরআন, দেশের প্রধানমন্ত্রী নিজে বলছেন এক হাতে কোরআন থাকবে আর এক হাতে কম্পিউটার থাকবে, এটা দেখতে চায়। আজকে তিনি বলছেন এ কোরআন আসল নয়, আসল কোরআন বদরের প্রান্তে পুড়ে গেছে। আমি অসীম সরকারকে প্রশ্ন করি যে আপনি কোথা পেলেন বদর প্রান্তে আগুনের কারবার? সেখানে আগুনের কিছু হলো না, সেখানে পুড়ে গেল। আর আজকে আপনি কোথা থেকে কিনেছেন বলছেন 21,000 টাকা। বানোয়াটি কথাবার্তা এরকম বলবেন না, বিভ্রান্ত তৈরি করবেন না। আপনার সমাজে একটা প্রতিনিধি, জনপ্রতিনিধি আপনাকে মানুষ সমর্থন দিয়েছে, আপনি কোন বিবেকে এই কথাবার্তা বলেন? আপনার ভাবা উচিত। আপনার কাছে প্রশ্ন যে কোরআনের হাদিয়া 400 টাকা, 500 টাকা কোরআনের হাদিয়া, আর আপনি সেটা বলে দিন 21,000 টাকায় হাদিয়া করেছেন, কিনেছেন। এরকম একটা বানোয়াটি কথাবার্তা বলে কি হচ্ছে? আপনি হিন্দুত্ববাদকে উগ্রতাবাদ তৈরি করছেন, মানুষের মধ্যে বিভাজন তৈরি করছেন, অশান্তি তৈরি, এবং অত্যন্ত যে কথাবার্তা বলেছেন সমস্ত জাতির একটা সম্প্রদায়ের উপর আঘাত এনেছেন। সমস্ত জাতি শুধু ব্যথিত নয়, এরা অগ্নির কুশর্মা হয়ে আছে। অত্যন্ত এই জাতির মানুষ ধৈর্যশীল বলে আজকে কোনো অশান্তির বাতাবরণ তৈরি করেনি। জেনে রাখবেন, এই জাতি জানে এটাই, যে একটা একটা করে যদি মসজিদের সমস্ত ইট খসিয়ে নেয়, মন্দিরের একটা ইট খসানো হয় না। এই জাতি জানে যে জাতি একটা প্রাণীকে হত্যা করার জন্য নরকে বাস করে জাহান্নামে হয়ে যাবে। সেই জাতি কোরআনে বলছে যেখানে মুসলমান দেখো সেখানে হত্যা করো। কোথা পেয়েছে? যেখানে মুসলমান দেখো সেখানে হত্যা করো। বানোয়াটি কথাবার্তা বলবেন না। আপনার জানেন না কোরআন শরীফের ব্যাপারে। আপনি কবিয়ান, আপনি কোথায় কি গান বাজনা করে সে করুন, এই নিয়ে আপনি বলতে যাবেন না। কোরআনের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, তফসির রয়েছে, আলোচনা রয়েছে। আমি এগুলো লক্ষ্য করেছি। এই অসীম বাবুর মতন আরও কিছু এই হিন্দুত্ববাদ, উগ্র হিন্দুত্ববাদ সুপ্ত অবস্থায় আছে। তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম একটা কথা তুলে দেয়, তারা কিছু জানে না। আমি উদাহরণস্বরূপ বলছি, কোরআন শরীফে একটা জায়গা আছে, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের নিকটবর্তী হইও না যখন তোমরা মদ্যপান অবস্থায় আছো। এরা কিছু জানে না, পড়াশোনা করে, এসব অনেক ব্যাপার আছে, ডিপ ব্যাপার ঢুকতে হবে, তফসিল দেখতে হবে, বিশ্লেষণ দেখতে হবে। সমস্ত কিছু না দেখে সানে নজর জেনে বলে ফেলে কি লা তাকরাবুস সালাত, নামাজের নিকটবর্তী হয়ে নাই, তো কোরআন বলছে। কোথায় কারোর কথা কোথায় ঢুকিয়ে দিচ্ছে, কি প্রেক্ষাপট, কি কারণ? এটা কোরআনটা হলো একটা ওহি আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে, নাজিলকৃত কোরআন, এতে কোনো সন্দেহ নাই। এই কোরআন কোনোদিন একটা জাতিকে হত্যা করা শিক্ষা দেয় না। সুতরাং অসীম বাবা, আপনাকে বলবো, এই বাংলায় সম্প্রীতি বজায় রয়েছে। এই বাংলায় হিন্দু, মুসলমান, খ্রিস্টান সমস্ত জাতি ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে। অবিলম্বে আপনি প্রত্যাখ্যান করে সোশ্যাল মিডিয়াতে বলুন যে এটা আমি ভুল বলেছি, এরকম তারা কথা। আজকে আপনি কোরআন বলছেন, কালকে আরেকজন বেদ, বাইবেল, বিভিন্ন ধর্মের গ্রন্থ বলবে, এটা কম নয়। আপনি দেশের মানুষের উন্নয়নের জন্য বলুন, আপনি জনপ্রতিনিধি, কটা কাজের কথা তুলে দিয়ে বিধানসভায় বলুন তো দেখি। আপনি আমার সঙ্গে চ্যালেঞ্জে বসুন দেখি, দেখান কোরআনে কোথায় বলেছে এরকম ভাবে মানুষদেরকে খালি হত্যা করা। এগুলো আপনারা রং বাজারি করে ছড়িয়ে দিয়ে বিভিন্ন রকম একটা অশান্তি মানুষের মধ্যে উগ্রবাদ তৈরি করছেন। এই কাজ থেকে আপনি বিরত হন, অবিলম্বে ক্ষমা স্বীকার করুন। কিন্তু এটা কিন্তু খুব খারাপ। পাশাপাশি আমি প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করবো, অবিলম্বে প্রশাসন এটা মাথায় রাখুন যে জনপ্রতিনিধিরা এরকম কুরুচিকর কথা বলছে, স্টেপ নিন। আপনারা ইন্ডিয়া প্যানেল পড়েছে, আপনারা আইন জানেন, কেন এরকম ধারা কথাবার্তা বলবে একটা জনপ্রতিনিধি? আপনারা অবিলম্বে এগুলোর জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করুন, এটা আশা রাখবো। আবু আবেদ জিন্নাহ, সভাপতি অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন।